জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিদ্যা বিভাগের উদ্যোগে হয়ে গেল পাখি মেলা। সকাল 11:30টায় জহির রায়হান মিলনায়তনের সামনে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক কামরুল আহসান। এবারের মেলায় ছিল আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা, পাখি বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, শিশু কিশোরদের জন্য পাখির ছবি আঁকা প্রতিযোগিতা এবং টেলিস্কোপ ও বাইনোকুলার দিয়ে পাখি পর্যবেক্ষণ। এছাড়া পাখির আলোকচিত্র ও পত্রপত্রিকা প্রদর্শনী, আন্তঃবিশ্ববিদ্যালয়ে পাখি চেনা প্রতিযোগিতা এবং পাখি বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাখিদের প্রজাতিগুলো চিনতে পারতেছি, পাখির নাম জানতে পারতেছি। সবাইকে একটা বার্তা দিতে চাচ্ছি যে পাখি যেন আমরা না মারি, পাখি যেন আমরা সংরক্ষণ করি। তবে এবার ক্যাম্পাসের লেকগুলোতে নেই অতিথি পাখির আনাগোনা, এতে হতাশ দর্শনার্থীরা। প্রথমে আমি ভেবেছিলাম এখানে হয়তো আসল পাখি থাকবে, কিন্তু আসলে এখানে সব কৃত্রিম পাখি বিগত কয়েক বছর ধরে কমছে। তার কারণ এখানে ক্যাম্পাসে বহুতল ভবন হয়েছে, পাশাপাশি আমাদের ক্যাম্পাসে যে লেকগুলো আছে সেই লেকগুলো আগে আমরা দেখতাম যে চারিপাশ দিয়ে নিরাপদ বেষ্টনী তৈরি করা হতো। বিগত কয়েক বছর সেটা আমরা দেখি না, এবছরও নাই। পাখি সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এর ভূমিকা নিয়ে গণসচেতনতা বাড়াতেই এই উদ্যোগ বলে জানালেন আয়োজকরা। আমাদের এই মেলার মূল উদ্দেশ্যই হলো পাখিকে সামনে রেখে পরিবেশ জীববৈচিত্র্য সংরক্ষণে যাতে আমরা সকলেই সচেতন হই, সকলেই একযোগে কাজ করতে পারি, এই মেসেজটা একদম সব পর্যায়ে ছড়িয়ে দেওয়া। পাখির অবাধ বিচরণ নিশ্চিত করতে নেওয়া পদক্ষেপের কথা জানালেন উপাচার্য। এখানের অবকাঠামো উন্নয়ন এবং অন্যান্য কর্মকাণ্ড পরিচালনা করা যায় তার চেষ্টা করব। লেকগুলোকে পরিষ্কার করা হয়েছে, কিন্তু পাখি ওভাবে আসেনি। ফলে এখানে যারা আমরা আজকে এসেছি তাদের মধ্যেও আওয়াজ করা, বিভিন্ন উচ্চ স্বরে সঙ্গীত পরিবেশন করা মুক্ত মঞ্চ কিংবা লেকের পাশে, সেটা থেকে যদি বিরত না থেকে এই ধরনের অনুষ্ঠানে এসে বক্তব্য রাখি, কাজের কাজ কিছু হবে না। মেলায় বিগ বার্ড বাংলাদেশ অ্যাওয়ার্ড, সায়েন্টিফিক পাবলিকেশন অ্যাওয়ার্ড, কনজারভেশন মিডিয়া অ্যাওয়ার্ড ও স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড দেওয়া হয়। শামীমা ইসলাম, বৈশাখী সংবাদ।